আসছে ভোলা বরিশাল সেতুতে ইনভেস্ট করার জন্য প্রস্তাব নিয়ে বেসরকারি বিনিয়োগ উপদেষ্টার সাথে দেখা করবো। আচ্ছা ঠিক আছে। এখন বলছি যে এটা আমাদের সবার এই কারণগুলোকে হয়তো আমরা জানি যে এই জিনিসগুলো যে ভোলা বরিশালের সেতুতে কোনো ইনভেস্টর আছে এটাই জানতাম না। তার মানে রাষ্ট্রদূত ছিলেন আমাদের, উনিও কি জানেন শাহাবুদ্দিন স্যার অত্যন্ত শ্রদ্ধাভাজন মানুষ, আমার শ্রদ্ধাভাজন মানুষ, কিন্তু আমি বলবো উনি নিশ্চয়ই জানতেন সবকিছু, কিন্তু সরকারের সিগন্যালটা ছিল নিশ্চয়ই অন্যরকম সিগন্যাল ছিল। এগুলো অবশ্যই সত্য কথা, এখন সত্য ভুলে উঠবে কিন্তু আস্তে আস্তে কেন বলা বলেছিল সেতু নাই। যাই হোক আমরা এখনকার নিয়ে আমরা অনেক ভালো পজিটিভ ইয়ে পাচ্ছি। তাহলে বললাম যে আসছি কালকে উপদেষ্টা মহোদয়ের সাথে স্যারের সাথে দেখা করার জন্য কামরুজ ভাইয়ের উদ্যোগে। আবার সাপ্লিমেন্টারি পেয়ে গেলাম কি একজন ইনভেস্টর, তার সাথে বসলাম, তাকে গাইড করা হলো। বিশেষ করে কামরুজ ভাই আজকে গাইড করেছেন, আমাদের মশিউর সাহেব প্ল্যানিং তার প্রজেক্ট ছিল, ফলে তারও ধারণা ছিল, উনিও কোনোভাবে ইয়ে করেছে। এখন সামনে এই ইনভেস্টর না হোক, হয়তো উনি তো আসেনি আগের থেকে, তার পাইপলাইনে আছে, আরো যদি কেউ আসতে চায়, আমাদের তো আর কোনো নির্দিষ্ট ইনভেস্টরের পিছনে আমাদের দৌড়াচ্ছি না, আমরা চাচ্ছি ভোলা বরিশাল সেতু হোক, সেটা যে ইনভেস্টরের মাধ্যমে হোক পার্টি হোক এদিকে হোক যেতে হোক। যাই হোক এটা পেলাম। ওখানেই বসা থাকা অবস্থায় আরেকজন পেলাম, নাম স্যারের নাম হাফিজুর রহমান, বিনিয়োগকারী মানে ইয়ে বললো যে কালকে 3টায় ওনার সামনে আমার একটা প্রেজেন্টেশন এইটা নিয়ে ভোলা বরিশাল সেতু ওনারা কি করতে চাচ্ছে, ওনাদের একটা প্রেজেন্টেশন কার সাথে পিপিপি এর যে সিইও তিনি একজন সেক্রেটারি, একজন সচিব, তো ওনার নাম কি হাফিজুর রহমান। এই কথা বলার সাথে সাথে উনি আমাকে ওয়েবসাইট থেকে বের করে আমার ওই পাঠাতে অবস্থায় আমার হোয়াটসঅ্যাপে ওনার বায়োডাটা দিয়েছেন। বায়োডাটার প্রথম লাইন করে দেখি যে ওনার বাড়ি কত। আমি সেটা ভাবতে প্রাইভেট রুম যাই, দুইটা পরিচয় আছে, ভোলার পরিচয় আর একটা হলো আমি বরিশাল বিভাগ সমিতি চট্টগ্রামের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট। কিন্তু উনি তো আমার গ্রিড থেকে বাইরে দিতে পারতেছেন, কই যায় মানুষটা যায় কই। আমি বললাম যে ওনার নম্বরটা একটু আমাকে দেন, দিছে ওই সময় ফোন দিছি, কিন্তু উনি সেই সময় ধরতে পারেন না, ধরতে পারতো অচিন নম্বর দিছি মেসেজ জানি দিয়ে এই কথাটাই লিখে বললাম যে স্যার এই কালকে আমাদের ওই ব্যাপারে কিন্তু ওইটা উপদেষ্টা স্যারের সাথে ভোলা বরিশাল সেতু হচ্ছে, আপনি এখন কালকে ইন্ডিয়ার প্রেজেন্টেশনের জন্য 2 তারিখে ডাকছেন, তার আগেই আমরা একটু আপনার সাথে স্যার আমাদের কিন্তু বিকাল 4টে মিটিং আছে স্যারের সাথে, আমরা একটু বসতে চাই। উনি বললেন যে 2টা অপশন আছে, একটা হলো আপনি যদি 11টার মধ্যে সচিবালয়ে ঢুকেন তাহলে সচিবালয়ে আমি থাকবো, সেখানে একটা রুমে বসবো, আর নাইলে যদি 12টার পরে আসেন তাহলে আপনার অফিস ওখানে আগে আমরা ঢুকতে পারবো কিনা, কারণ সবাই তো কাজকর্ম আছে যে আমরা 4টায় মিটিং করবো, 11টার আগে ঢুকতে সবার জন্য, আমার জন্য আমি তো ফ্রি মানুষ আসছি এই কাজে, কিন্তু আমাদের কাজ থাকতে পারে এই চিন্তা করলাম স্যার তাহলে আমরা 12:30টায় আমরা এখানে বসে আপনার এখান থেকে আমরা চলে যাবো, এটাই উনি অ্যাকসেপ্ট করেছেন। তাহলে যিনি বেসরকারি বিনিয়োগের এই মুহূর্তে প্রধান ব্যক্তি সরকার তোমার সাথে নতুন সিও মানে একটা ভালো পজিটিভ একটা রসায়ন আছে, যেহেতু সব মানুষ খুব আচ্ছা আমি যে জায়গাটায় আসতে চাচ্ছি, এই যে রসায়নের একটা কথা আসলে একটা জিনিস দেখেন, মানুষ যখন চেষ্টা করতে থাকে, আমি একজন আস্তিক মানুষ হিসাবে এবং ইমান আছে আমার, মজবুত আছে কিনা সেটা আল্লাহ তাআলাই জানেন, ইমান আছে, যেই লোক চেষ্টা করতে থাকে আল্লাহর তরফ থেকে তার কাছে সাহায্য চলে আসে। আপনি বলেন আসছে কিন্তু কামরুজ ভাইয়ের একটা উদ্দেশ্যকে সামনে নেই, কি উপদেশটা আমাদের সাথে গেছে, আমি কিন্তু যখন কাজের মধ্যে আছি পর্যায়ক্রমে আমি কিন্তু পেয়ে যাচ্ছি কি বিশ্বাস এসে গেছে। আমি জানি না আপনারা কি আমার কথায় বিশ্বাসী হয়ে উঠছেন কিনা, ভোলা বরিশাল যাই হোক আমাদের আপডেট হলো এটা যে আমরা এইভাবে কাজ এই 2 দিনে এইভাবে করছি। এরপরে আমরা এখানে 2টা আজকে মানে এটা হলো আমাদের ইয়েটা, আর 2টা কমিটি করবো, ওই যে আগে একটা কমিটি মোশাররফ ভাই নেতৃত্বে করেছিলাম, সেটা কি আজকে একটু আপডেট করে ঢাকার জন্য একটা স্ট্রং কমিটি করব, যেন আর চিটাগং থেকে এই অসহায় মানুষ, আমি একটু অসহায়, এই মানুষ তো আছে সবার সাথে যোগাযোগ করবি, ঢাকা কমিটি এই ঢাকা কমিটি করবে, আমরা শুধু ইয়ে করব ওই সেন্ট্রাল কমিটি যেটা নাম মাত্র আছে এখন, আমি মনে করি এটা নাম মাত্রই থাকুক, সেটা শুধু আমরা ইয়ে করব। জি এটা হবে ঢাকা কমিটির কাজ, এমন একটা কমিটি আমরা করব। আর আরেকটা হলো ভোলা বরিশাল সেতু বাস্তবায়ন জাতীয় পরিষদ করার কথা সিদ্ধান্ত কিন্তু আমাদের এই ওয়াহাব ভাইয়ের নেতৃত্বে, উনি আর আমি ভাই বলি, অন্যদের কিন্তু স্যার বলি, আমি কিন্তু এই স্যারকে স্যার বলি না, কারণ উনি আমার ব্যয় একেবারে আত্মীয়, ওনার ব্যাচের আমি সবাইকে স্যার বলি,
উনি আমার আত্মীয়, সেই হিসাবে আমি স্যার বলি না ওনাকে। যাই হোক, জানি না মনে কষ্ট পাই কিনা। আপনি আত্মীয় মানে যাই হোক, আমরা এক দুইটা কমিটি করবো, ওটা তো ওই দিন প্রস্তাবিত। আজকে আমরা সেটাকে একটা পূর্ণাঙ্গ রূপ দেওয়ার চেষ্টা করবো। যে আজম কয়েকদিন মুস্তফা ভাইয়ের ওখানে যে একটা করার প্ল্যানটা ছিল এরকম যে আমরা একটা ভোলা বরিশাল সেখানে একটা সেমিনার করবো জাতীয় প্রেস ক্লাবে, সেখানেই আমরা সেমিনারের আগে কমিটি ডিক্লেয়ার করবো, কিন্তু সেই সেমিনারটাও করার ইয়ে হয়নি। এই ক্ষেত্রে আমি একটু বলি, যারা কমিটিটা আসবে বা নিশ্চয়ই বা যাদেরকে দেবো, যারা ভাইটাল জায়গায় থাকবে, বিশেষ করে এই দুইটা পদে যারা থাকবেন, তারা যদি অন্য সংগঠনের ভাইটাল জায়গায় থাকেন, তাহলে তারা কিন্তু দুইটা কাজ চালিয়ে নিতে পারবে। এই জিনিসটা খেয়াল করে দায়িত্বটা নিয়ে, কারণ আমি দেখছি যে এই যে ওয়াইদ ভাইকে দায়িত্ব দিয়েছে, উনি আমার ইসলামী আন্দোলনের একেবারে খুব বড় দায়িত্ব নিয়ে কাজ করেন। টানা উনি ওই যখন ইউনিয়নের মিছিলে মিটিং এ এমন ভাবে জড়ায় থাকে, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমার ফোন ধরনেরও সময় তার থাকে না। তাইলে ওনার রাজনৈতিক ইয়েটা কিন্তু অনেক বড়। এখন এই যে এটা একটা সমস্যা, এই জন্য যারা একটু ফ্রি আছেন, যারা আর কোনো সংগঠনের মূল দায়িত্বে নেই, ওই রকম মানুষগুলোই যদি এখানে আসেন, তাহলে আমাদের কাজটা ফুটে উঠবে। আমাদের কিন্তু এখন এই যদি ধরেন আমরা এই সবাই মিলে যদি ভোলা বরিশাল সেতুটা করতে পারি, আর কিছু লাগবে সারা জীবন মানুষ স্মরণে রাখবে না। যেমন ভোলা লক্ষ্মীপুর ফেরি করছে, আজও কিন্তু মানুষ, আমার ছেলে মেয়েরাও কিন্তু জানে যে যখন যায় তারা করবে যে এই জিনিসটা আমার বাবার মেইন ইয়েতে হয়েছে। হ্যাঁ, এই কথাটা আমার বংশ পরস্পর হয়, তারা কিন্তু এটা গর্ববোধ করবে। ঠিক ভোলা